আমি প্রথমে সবাইকে নমস্কার। আজকে আমি বাজারলিয়া মাইলা ঢেবা থেকে কচু কাটা শেষ হয়ে গেছে। এখন চলে যাব নিজের বাড়ি। এখন তো এক গাড়ি হয়ে গেছে। এখানে সর্বমোট 14 বুন্দা মানে প্রতিটি বুন্দা 50 থেকে 60 বা 65 কেজি মতো আছে। বলার মতো না, অনেক কষ্ট। কচু কাটা আমার কয়টা শুকর আছে, শুকর জন্য পরিশ্রম করতে হয়। কারণ না করলে কোথায় থেকে পাবো? কেউ কি 1 টাকা দিবেন? কেউ দিবে না। ওইটা সকাল থেকে নিয়ে আসতেছে, বাড়ি থেকে অর্ধেক হয়ে গেছে আর অর্ধেক আছে পানি। এখন দুপুর 2টা বাজে গেছে, 2টা 2:30 বাজে গেছে। ধরেন আমি বাড়ি পৌঁছাইতে তো লাগবে সময় কমপক্ষে 3:30 4টা পর্যন্ত লাগবে। পানি খেলাম, শান্তি পেলাম। পানি যদি না থাকতো আমার জীবন তো অনেক কষ্ট হইতো। এই জন্য তো সবাই বলে পানি অপর্ণা জীবন। এই পানি যদি না থাকে তাহলে তো আমার আজকে অবস্থা খারাপ হইতো। এমনিতে জ্বর আর গলা ব্যথা। গতকালকে রাত্রে এমন অবস্থায় এই গলা শুকিয়ে গেছে। প্রথমে আমি ডাক্তার কাছে গিয়েছে, চিকিৎসার মতো করছে, তখন তো অনেক টাকা চলে গেছে। আর রাত্রে ঘুমাইতে পারে না। একসাথে আমি 6টা ট্যাবলেট খেয়েছি। তারপরে একটু সান্ত্বনা লাগে। এখন এমন গোসল করার মতো নিজের হয়ে গেছে, বলার মতো কিছু নেই। তাই সংসার করতে হলে তো কষ্ট করতে হবে। কষ্ট না করে তো কেউ 1 টাকাও তো দেবে না। ঠিক আছে, টাকা লুকোচুরি এমন করে টাকা পেলাম 1,000 বা 2,000, 5,000, 10,000, লক্ষ টাকা পেলাম। ওগুলো টাকা টিকে না। কিন্তু নিজে পরিশ্রমে টাকা চা, ওইটা 1 টাকা ভাঙার জন্য অনেক কষ্ট। পরিশ্রমে টাকা, এই টাকাগুলো কষ্ট লাগে ভাঙতে। কেমন করে বোঝাবো? আপনারা তো সবাই জানেন। আর বলার মতো কিছু নাই। আমি যে আপনাদেরকে ফেসবুক সময় দিয়ে আমি কয়টা ছবি, কয়টা ভিডিও ছাড়লাম, পেলাম। সবাই আমাকে বললো, দাদা আপনি কি শূকর পালন করে? হ্যাঁ, আমি শূকর পালন করে। তো আপনার কচু গাছ দিয়ে কেমন করে খাবাই? ঠিক আছে, কচু গাছ যদি না খাবাই তাহলে আমার পোষায় না। কারণ একটা ধানের কুড়া দাম 30 টাকা, 35 টাকা, 40 টাকা বা 20 টাকা, এই ধরনের নানা ধরনের ধানের কুড়া আছে। কেনার জন্য আমার সামর্থ্য নেই। একটা শূকর যদি আপনি দেখেন, ওই শূকর পিছনে প্রতিদিন 120 টাকা থেকে 50 টাকা মতো খরচ আছে। তাহলে হিসাব একটা ধরেন, আমার 10টা যদি শূকর থাকেন তাহলে কেমন করে ওইটা সম্ভব? প্রতিটি শূকরে যদি আমি প্রতিদিন যদি 1,500 বা 2,000 খরচ হয় তাহলে তো আমার সম্ভব না। আমার ইনকামও তো নাই। কেমন করে 2,000, 2,500, 3,000 খরচ দিতে পারবো? আমি পারে না। তার জন্য আমি এই কচু গাছ কাটলাম। গাছ কাটে কিন্তু নিজে কিভাবে বলবো, ওটা বলা তো কঠিন। মানে কঠিন। এখন গরমকাল, বসন্তকাল, কোথায় কচু গাছ আছে নিজে জানি না। আমাদের পাহাড়ি অঞ্চলে কোনো দিকে কচু গাছ নেই। এখন আছে অনেক দূরে, বাজারলিয়া, আপনার কি বলেন কেরানীহাট, আর ওই চকরিয়া, আনোয়ারা, ওইদিকে পাওয়া যায়। কিন্তু আমি যাই, ওইদিকে যাই, সপ্তাহে একবার যাই। সবাই বলে কেমন করে পোছায়? গাড়ির তেল খরচ, ভাড়া। ঠিক আছে, পোছায় না, ঠিক আছে। আমার নিজে গাড়ি আছে বলে এগুলো কাজ করতে পারছি, তাহলে পারতাম না। আমি ডেলি আমার গাড়ির পিছনে, আমার সংসার পিছনে 4,500, 3,000 খরচ আছে। সবাই বলে ওইটা মিথ্যা কথা। না, মিথ্যা বলেনি আমি সত্য কথা বলছি। আমার শূকর পিছনে 3,500 টাকা আছে। ডেলি ঘরে 2 বেলা ভাত খাওয়া, অবশ্য 500 টাকা খরচ আছে। আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলির সবাই খেতে অবশ্য 500 টাকা প্রয়োজন। 500 টাকা দিয়ে মাছ মাংস খেতে পারে না, আমরা শাক সবজি দিয়ে খাই। এ তো আর কি বলবো, সবাই তো জানি। বলার মতো কথা আর প্রকাশ করতে পারে না। সবাইকে এ পর্যন্ত আমার নমস্কার। ঠিক আছে।